নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। তার সঙ্গে সঙ্গে গুড মর্নিং। এখন বাজে 11টা 33। ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, রান্না প্রায় শেষ। 11টা 33, রান্না প্রায় শেষ। এই আর 5 মিনিটের মতন কাজ আছে রান্নার, ওখানে চলছে রান্না, এখনই শেষ হয়ে যাবে। কর্তা যাবে কৃষ্ণনগর। গতকাল আমিও যাব ভাবছিলাম, মানে হয়তো আমাকে যেতে হতে পারে। পরে আবার বলেছে যে না, আমার একটা সিগনেচার হলেই হবে, সেই মানে বাড়ির থেকেই সই করে দেবো, সেই কাগজপত্র আছে, সই করে দিলে হবে, আমাকে না গেলেও হবে। তারপরে আর আমার যেতে হচ্ছে না। কারেন্ট ছিল না সকালবেলা, কাস্তে দিয়েছি, দেখি এইটা আবার লেগে গেল নাকি, এটাকে একটু নাড়া দিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সকালে কারেন্ট ছিল না, পাম্পটা চালিয়েছি পুরোপুরি, ট্যাঙ্কির জলটা ভরেও নি, আর কারেন্টটা হয়ে গেছে। তারপরে কি করবো, যে জল ছিল সেই জলে হাতে দুটো কেচে দিয়েছিলাম, এই গামছা, একটা নাইটি আর আমার একটা শাড়ি। মানে রোজই একটা করে শাড়ি কাচ্ছি, ওই যে সিঁড়িতে থাকে না, এদিক ওদিক বেড়াতে গেছি আর সিঁড়িতে খুলে খুলে রেখেছি, সেখান থেকে রোজই একটা দুটো ওই রোজকার জামা কাপড়ের সাথে কেচে দিই। যে ওই কটা আমি হাতে কেচেছিলাম, আর বাদ বাকি কটা কেচে মেশিনের মধ্যে দিয়ে রেখেছিলাম। কারেন্ট আসেনি, কাচতেও পাইনি। এখন কারেন্ট এসছে পরে পাম্প চালিয়ে জল তুলে তারপরে মেশিনের সুইচটা দিয়েছি। তাহলে রান্নাবান্না এইসব পরে দেখাচ্ছি। ওই যে ছেলে এখন ফোন দেখছে, মেয়ে গিজারের সুইচটা দিয়ে আসলো এই মাত্র, মানে কর্তা আসেনি, এসে চান করবে তার জন্য। তাই এগুলো দেখাচ্ছি একটুখানিক। আমি রান্নাটা একটু করে আসি, দেখাচ্ছি। কর্তা বাড়ি চলে এসছে, এই যে তুমি বলছিলাম না আমার যেতে হতে পারে, নাও যেতে হতে পারে। এই যে সিগনেচার অফ অথরাইজ পারসন, মানে আমি সই করে দিলে আমাকে আর যেতে হচ্ছে না। ম্যাডাম, ও নাই, যে আমার নাম এই যে সোমা মণ্ডল বিশ্বাস, ওকে। এই দুটোতে সই করে দেবো, তাই আমাকে আর যেতে হচ্ছে না। নাহলে আচ্ছা, আমি যাবো কেন ওই বাড়ি? ওই দাঁড়া, ভালোই পড়ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই সই করবো, তাই ওই বাড়িতে আবার বলছে যে ওই টিভি লাগাতে লোক আসবে, তাই আর কি যেতে। ঠিক আছে, রান্না বান্না হয়ে গেছে, কাজ গুছিয়ে যাবো। ওখানে কখন আসবে সুদান, কিছু বলেছে টাইম? বললো দুপুরবেলা, এখন আছে ওখানে। ও এখন রাখতে পারি। না, তোমার খাওয়া দাওয়া হয়ে গেলে আমারও খাওয়া দাওয়া হয়ে যাবে, চলে যাবো, ভালো হবে আমার ওর কাজটা। ঠিক আছে, এবার আরে দেখো সারাদিন গুতুগুতি। আচ্ছা, গুতুগুতি বন্ধ কর, আগে সইটা করিনি, এটা কিন্তু দরকারি কাগজ। সইটা করিনি, তারপরে রান্নাটা দেখাচ্ছি। কত চান করতে গেছে, আসলেই খেতে দিতে হবে, সঙ্গে আমিও খেয়ে নেবো, ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে। এই যে সিগনেচার করে দিয়েছি সোমা বিশ্বাসের, সোমা মণ্ডল বিশ্বাস, আমার বাপের বাড়ি মণ্ডল। এবার রান্না বান্না দেখিয়ে দিই। কর্তা চান করতে গেছে। এখানে স্যালাড করে রেখেছি, কেটে রেখেছি, মানে আজকে লেবু আনিনি। এখানে এই বেগুনের তরকারিটা এইমাত্র নামিয়ে নিয়ে আসলাম, যেটা বসিয়েই কথা বলছিলাম তোমাদের সঙ্গে। এইটা হচ্ছে তেলের উপর রসুন ফোড়ন দিই, তারপরে কি বলে ওর নাম, রসুন ফোড়ন, তারপরে কাঁচা লঙ্কা আর টমেটো কুচিটা দিয়ে, তারপরে ভাজা বেগুনগুলো দিয়ে নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে নামানো, একটু ধনেপাতা দিয়ে, ব্যাস। এটার মধ্যে কী আছে, এটার মধ্যে কুচ না, হ্যাঁ আমি ভাত খাবো থালা। এটার মধ্যে ও সকালে আলু ভেজেছিলাম আর পেঁয়াজকলি ভেজেছি। ওরে আলু শুদ্ধ রয়েছে হাঁড়ির মধ্যে, ভাত মাখতে হবে, আলু শুদ্ধ মাখতে হবে। আলু ভাজা, পেঁয়াজকলি ভাজা। আর এখানে হচ্ছে ছোটো মাছ এনেছিল, গতকাল গল্প করেছিলাম কিন্তু দেখায়নি, রান্নাও করিনি, বারও করিনি, দেখা হয়নি। এই কাঁচা টমেটো আলু দিয়ে ছোটো মাছের তরকারি। ছোটো মাছগুলো কি একেবারেই ছোটো, দেখা যাচ্ছে তো, একেবারেই ছোটো আর কি। এই দেখো, এই যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, মোরলা মাছ, একেবারেই ছোট। সর্ষে ফোড়ন, লঙ্কা চেরা, নো মশলা। আর এটা হচ্ছে ডাল, পেঁপে দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, নামানোর আগে একটু ডাল পেঁপে দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছি। মনে থাকে না কি বলি, রানিংয়ের মাথায় বলি তো, তাই দুবার রিপিট করলাম। আর এই আজকে কারেন্ট অফ ছিল সকালবেলা, হাঁড়িতে ভাত করেছি, এখনও এর মধ্যে সেদ্ধ রয়েছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, ওই দেখো। আমার জন্য কাঁচা টমেটো ভাতে দিয়েছি, আলু আর কাঁচা টমেটো, আর কর্তার জন্য আলু ভাতে আছে। কর্তা বলেছে ডাল দিয়ে আলু ভাতে দিয়ে খাবে, তাই এখন আলু ভাতটা মেখে নিই, তাহলে ওই কাজটা বাকি রয়েছে। তাহলে আলু ভাতটা মেখে নিই, খেতে বসবে তখন যদি আলু ভাতে মাখামাখি করে ঝামেলা করবে। এখনও করিসনি কেন, 11:30 খেতে এসছে, তাও ওই 12টা 15 ট্রেন ধরবে, তার জন্য পরে আসছি বন্ধুরা। হ্যাঁ, খাওয়ার পরে আবার ওই বাড়ি যাবো ভেবেছিলাম, আজকে আর ওই বাড়ি যাবো না, কিন্তু যেহেতু ইলেকট্রিক কাজ হবে, টিভিটা একটু বেঁকা এদিক ওদিক লাগিয়ে দিলে মাথা আবার গরম হয়ে যাবে, সেই যদি আমি কর্তাকে বলি, কর্তার সাথে আবার আমার বেঁধে যাবে, তাহলে আমার যেতেই হবে, গিয়ে ওইটা দেখে আসবো। তারপরে আজকে ছাদ পরিষ্কার করবোই, দেখি কাল করি নাকি, কালকে কি করতে পারবো, আজকে করতে পারলে ভালো হতো। এই বকবক বকবক করেই যাচ্ছি, প্রায় ভিডিওতে প্রায় বকবক করছি, কিন্তু আজকে কথা বাড়ি থাকবে না, রান্না বান্না হয়ে গেছে। ওখান থেকে আমি কখন আসতে পারি দেখি, ইশিকা চান করে পুজো দেবে, তাহলে আমি ছাদ পরিষ্কার করবোই, আজকে ছাদটা ঝাড় দেবো, বুঝলো। ছাদ ঝাড় দিলে অন্তত 7 দিন 10 দিন তো থাকে, তাহলে আমার ওই বাড়ির পুজোর কাজটা মিটে যাবে, তারপরে আবার ঝাড় দেওয়া যাবে, এই হচ্ছে ব্যাপার। আর উপরের বেসিনটা মাঝে একদিন পরিষ্কার করবো, নিচেরগুলো তো হয়ে গেছে সব। চলো,
ওই জামা কাপড়গুলো মেশিনে রয়েছে, আজকে জামা কাপড় হাতে করে নিয়ে যেতে হবে। জল এসেছিল কলে, সব গাবলায় গাবলায় জল ভরা রয়েছে। আর যদি সকালে জল আসতো, মানে সকালে যদি কাঁচা হয়ে যেত, তাহলে মেলে আসতাম গাবলায় করে, তারপরে খালি গাবলায় জল ভরে রাখতাম। এখন তো সকালে কারেন্ট ছিল, কাচতে পাইনি, এখন তো সব জল ভরা রয়েছে, তাহলে এখন হাতে করে জড়িয়ে ধরে নিয়ে উঠতে হবে। ইশিকা যাচ্ছে ঠাকুর বাসন মাজবে, আর আমি জামা কাপড় মেলবো। আর গ্যাস মোছা হয়ে গেছে, আর ইশিকা ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছে, মানে সব কাজ সেরে ওই বাড়ি যাচ্ছি। ওই বাড়ি থেকে এসে যে যার মতন টপ টপ করে চান করে নেবো, আর আমি কখন আসি সেই বুঝে ছাদটা পরিষ্কার করবো, চেষ্টা করব করতে আজকেই, মানে যখনই আসি না কেন। যদি তবুও যদি এখন যদি 2:30টার সময় আসি, তাহলে আর কি করে করবো, এই আর কি। চলো যাই। এই দেয়ালটায় লাগাবো টিভিটা। এটা ওপরের ঘরে লাগানো ছিল, একদম ওপরের ঘরে, খুলে নিয়ে বাড়িতে নিয়ে গেছিলাম চুরির ভয়ে। কর্তা আবার এর মধ্যে একদিন নিয়ে এসছে, সেটা একটু মুছে দিচ্ছে। এই জায়গাটা একটু হালকা করে ভিজিয়ে নিয়ে এসে মুছতে, মনে হয় মশার নোংরা, একদম চিপে নিয়ে এসে মুছলে হতো না? হ্যাঁ, উঠে যেত ইশিকা। ভালো ঘর দিতে হচ্ছে। এই যে বন্ধুরা, টিভি সেট করে দিয়ে চলে গেছে মিস্ত্রি, আর তার সঙ্গে আমার ঘরের কাজও বাড়িয়ে দিয়ে গেছে। এই যে এখন এইগুলো আবার পরিষ্কার হবে, রোজই এখন কিছু না কিছু করে হবে আর পরিষ্কার হবে, আর কি করা যাবে। এখন একটু ঝাড় দিয়ে রেখে যাই। তোরা কোথায় যাচ্ছিস? ছাদে ওপরে ঘরে যাসনি? ও না, বাড়ি যাবো, কিন্তু ইশিকা 1:30 2টো বাজে, চান আছে। আমি যদি বাড়ি যাতে যেতে পারি, ছাদটা ঝাড় দেবো। কটা বাজে বলো তো? এখন 35-40 হয়েছে, মনে হয় 39 হয়েছে। ইমন, তুই কি করছিস? এই বাক্সটা নিয়ে খেলছে। এই দেখো বন্ধুরা, নিচের ঘর ঝাড় দিয়ে ছাদে এসছি। এই দেখো, এই একটা ফুল ফুটেছে। ওই যে ওই বাড়ির যে হলুদ গাছ, কত ফুল ফুটেছে, আর এখান থেকে একটা, যাই হোক ফুটেছে তো। এই যে এখানে এখনো ফোটেনি, ফুটু ফুটু করছে। আরে এর বদনাম করে গেলাম আমি, এটা মরে গেছে, মরে গেছে, এ তো বেঁচে গেছে ডায়ানথাসটা। তার মানে শুধু আমার ওই বাড়ির ডায়ানথাসটাই মরবে। সেদিন দেখালাম না, হাটের থেকে এনেছি, 20 টাকা লস। এই যে এই ডালিয়াটা বড় হয়ে যাচ্ছে, এটা ওই বাড়ি নিয়ে যাবো ভেবেছিলাম। এই বাড়িতে তো 3টে লাগিয়ে দিয়েছি। এই বছর প্রথম ডাল কেটে চারা করেছি, আমি খুব খুশি। এই যে রক্তগাঁদা, কিন্তু দেশিটা পাইনি। আমি ভেবেছিলাম যে এইটাই মনে হয় দেশি, এখন দেখছি না, এ কেমন ফুল। এই দেখো, এরা ভালো আছে, দেখেছো? ডাল কেটে চারা করেছিলাম গত বছর। কর্তা কী বলে, ডালিয়া নিয়ে এসেছিলো বড় বড়, এরকম বড় বড় বেগুনি বেগুনি ফুল ফুটেছিল। সেই ডালিয়ার গাছ একা একা মরে, এই এর করি চলে এসছে, একা একা মরে মাটির তলেই রয়ে গেছে। এইবার আবার জল টল পড়েছে, দেখছি আবার আগা বেরিয়েছে। আগা কেটে এই যে চারা করেছি, তার থেকে 3টে লাগানো হয়ে গেছে, আর ওইটার মধ্যে এখনও 2টো আছে। ওই যে ওইটার মধ্যে এখনও 2টো আছে। আর ক্যালেন্ডুলার করি চলে এসছে। এই গাজানিয়াটার, এটার করি নেই এখন বর্তমানে, দেখা যাচ্ছে না। এই স্নোবলটা একটু বড় হয়েছে করিটা। আর এই যে এই ডায়ানথাসটাও ভালো আছে। এই বাড়ির ডায়ানথাস ভালোই ছিল, কিন্তু ওই বাড়ির ডায়ানথাস আর এইখানে যে ডায়ানথাসটা দেখালাম একটু আগে, এইটা একটু মরো হয়েছিল, দেখছি এইটাও বেঁচে গেছে। 2-1টা ফুল ফুটলে ভাল লাগবে, এই আর কি। তবে ওই বাড়ির থেকে যেগুলো লাগিয়েছিলাম, সেইগুলো বেশি একটা ভালো নেই। যে চারা করে নিয়ে এসেছিলাম, কেনাগুলোই ভালো রয়েছে। ছেলে ওই পারে খেলতে গেছে। ছেলে এখন এই যে এই পাঁচিলটা ভেঙে দিয়েছে না কর্তা মিস্ত্রিকে দিয়ে, এখন এই যে যেতে আসতে সুবিধা। দেখো, আমি চলে যাচ্ছি, এই দেখো চলে আসলাম, এই যে চলে আসলাম। আর এই লেবার মিস্ত্রি রয়েছে, ওই কাজের ফাঁকে ফাঁকে বলেছে একটু ঝাড়পাট দিয়ে পরিষ্কার করতে। ছাদ ঝাড় দিয়ে দিয়েছে। এই ছাদটায় রোদ বেশি মনে হচ্ছে না, ওই ছাদের থেকে। ফাঁকা রয়েছে তো। ওই যে ছেলে বল খেলছে। এই জায়গাটা খেলার জন্য ভালো, কিন্তু আমার তো গাছের শখ, তা এই খেলার জায়গা থাকবে না। সব জায়গায় কিছু না কিছু গাছ লাগানো হবে। ভবিষ্যৎ বলে দিচ্ছি, আবার এইখানটায় একটা বাথরুম করব, ঠিক আছে?
ছাদে চান টান করা যাবে রোদে, বা ওই ছাদে কাজবাজ করলেও চান করবে, কাচবে, ধোবে, এইসবের জন্য কাঁচা ধোয়া হবে। আর এরই সঙ্গে একটা রান্নাঘর করব। বাথরুমটা যদি ওই দেয়ালে হয় তাহলে রান্নাঘরটা তার পাশে হবে এই দেয়ালে। মানে এইটুক জায়গায় আমি কিছু পাচ্ছি না কিছু করতে, এইটুক বাদ দিয়ে বাদবাকি ছাদ পুরো থাকবে ফাঁকা, গাছপালা লাগানো হবে সাইড দিয়ে। আর এইখানটায় ভেবেছিলাম, দেখো রড রাখা রয়েছে, এইখানটায় ভেবেছিলাম পদ্ম গাছের একটা পুকুর মতন করে দেবো। ওই যে এইখানটায় আছে, ওই যে আমার পদ্ম গাছ দেখেছো তো গাবলায় রাখা, দেখাই, ওই যে গাবলায় রাখা দেখতে পাচ্ছ, গাবলায় রাখা। ভেবেছিলাম এই পদ্ম গাছটা ওইখানটায় রাখবো আর করে দেবো, কি বলে, নাদা করে দেবো বড় করে। কিন্তু এখন মনে হচ্ছে এই রড আমার কেটে ফেলতে হবে, ভুল হয়ে গেছে। এখানটা একদম ছাওয়া, রোদ পড়ে না, পদ্ম গাছে রোদ না পড়লে পদ্ম গাছ হবে? আর শীতকালে তো একদমই পড়ছে না, গরমকালে হয়তো একটু পড়তে পারে। এদিকটা আমার অন্য কোনো গাছপালা রাখতে হবে, এটা ভুল হয়ে গেছে। এটা না করে এই দিকটায় রোদ আছে, এদিকটা রাখলেই ভালো হতো। জানি না, ওই রড সমান করে কেটে দিয়ে প্লাস্টার করে দিতে হবে। মিস্ত্রিরা রড রেখে দিয়েছিল, তাহলে আমার এই জলের একটা ট্যাঙ্কির একটা জলের ওয়েট আছে না, প্লাস্টিকের একটা ট্যাঙ্কি বা ওর উপরে ঢালাই করে দিয়ে পদ্ম গাছ করতে চেয়েছিলাম। আঙুলে না, আমার এইগুলোর এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে, আঙুলে 3খানা চাবি, কর্তার গাড়ির চাবি, এই বাড়ির চাবি, ওই বাড়ির চাবি। আঙুল ব্যথা হয়ে গেছিলো, খুলতে গিয়ে ফোনই পড়ে যাচ্ছিল এক্ষুনি। যাই হোক, চলো বন্ধুরা একটু রোদে দাঁড়াই, ভালোই লাগছে এতক্ষণ পর এই রোদটা। কিন্তু ওই বাড়ির ছাদটাকে আজকে পরিষ্কার করতে পারবো? এরা বাড়ি যায় না আসলে পরে। কটা বাজে বলো তো এখন? 1:56 মানে 2টো বাজে। এই শিখা, চান করে তুই চান করে পুজো দিতে যাবি আর আমি ছাদটা ঝাড় দিতে যাবো ইমনকে চান করিয়ে দিয়ে। আমরা 3টেই খাবো, আধা ঘন্টা লাগবে ঝাড় দিতে। ছেলেমেয়েরা এখনও খেলছে, বাড়ি যেতে চাচ্ছে না, সারাদিন পর এই রোদ দেখতে পেয়েছে। এখন জানি না কখন বাড়ি যাব, তবে ইশিকা পুজোটা দিয়ে দেবে আশায় আছি। আমি এখনও ছাদ পরিষ্কার করব, কারণ কর্তা আজকে বাড়িতে নেই। আর আমার আজকে বিকালে কোনো আর চাকরি বাকরি নেই, মানে ইমনকে নিয়ে না অ্যাবাকাসে না কোথাও যেতে হবে। ইশিকা চল তো বাড়ি যাই, অ্যাবাকাসে না কোথাও, এই বাবা কোথাও যেতে হবে না, বুঝলা? তাহলে আজকে চান্স আছে করার পরিষ্কার ছাদটা। 2:29 বাজে বাড়ি চলে এসেছিলাম, ছেলের চান হয়ে গেছে, কর্তা ফোন করেছে ট্যাঙ্কিতে জল নেই। তাহলে আগে থাকতেই যদি খেয়াল করা হতো তাহলে ট্যাঙ্কিটা আবার মানে সুইচ দিয়ে দাঁড়িয়ে ঘুরতাম। ও হাউস বোট পরেই চলে এসেছি, তাই আর কি। এখন যাচ্ছি, আর এসে কখন পরিষ্কার করে বলো, ছাদটা আমার আর ঝাড় দেওয়া হবে না। এরকম করে করে দিন চলে যাচ্ছে, পুজোর দিন এগিয়ে আসছে। এই যে চালিয়ে দিয়েছি, আমি পুরো ট্যাঙ্কি ভরা অবধি অপেক্ষা করবো না, ছাদে যাই, মোটামুটি একটু জল উঠুক, কালকে চালিয়ে দেবে কর্তা, আবার আমি বাড়ি চলে যাব। আমি এদিকেও করতে পারছি না, ওদিকেও করতে পারছি না, মানে ছাদটা পরিষ্কার না করলে ভালোও লাগছে না। আর ছাদ আজকে পরিষ্কার করতেও পারবো না, ওই যে কারেন্ট অফ ছিল না, এখানটা অন্ধকার, কারেন্ট অফ ছিল। এবার অত বেলায় কাঁচা হয়েছে না, ছাদ ভর্তি জামা কাপড় হয়েছে। ছাদ যদি ঝাড় দিই কম বেশি একটু ধুলো উঠবে, কারণ বেলায় রোদ উঠেছে, এখন তো একটু ছাদটা গরম হয়ে গেছে, কম বেশি ধুলো উঠবে, জামা কাপড়ে লাগবে, মানে ঝাড় দিতে দেওয়া হতেও না। আমি চান তো করবো, ছেলে মেয়ে খেতে দেবো, 2:30 বাজে। হ্যাঁ 2:57, ইশিকা পুজোর কাছে বসে গেছে, মোটামুটি গুছিয়ে ফেলেছে। এবার আমি আসবো, আমার চান হয়ে গেছে, ছাদে যাচ্ছি, গামছাটা মেলে দিয়ে আসি, এসে ওই পুজোর কাছে বসি। যেটুকুনি করার করেছে, ঠাকুর চান করিয়ে চন্দন তুলসী লাগানো। কর্তা ফোন করেছে, ধরে নিই, তারপরে আবার কথা বলবো। কর্তার সাথে কথা হয়ে গেছে, ওই ফোন করেছিল ওই বাড়িতে গেছি কিনা, পাম্প চালিয়েছি কিনা তাই খবর নিচ্ছিল। যাই হোক, এই দেখো একটাও উল্টানো হয়নি, কারণ 12টা 12:30 সময় মেললাম, কর্তা খেয়ে বেরিয়ে যাওয়ার পর মেলে গেছি টিভির কাজ দেখতে। এই যে এখনও পেছনে রয়েছে ওই একটা মশারি শাড়ি, আমি দেখিয়েছিলাম মনে নেই, ওই শাড়িটা আমি হাতে কেচেছিলাম, আর একটা নাইটি, এইটা এই দুটো আমি হাতে কেচেছিলাম। বাদ বাকিগুলো হাতে কেচেছি, কিন্তু লাস্ট ধোয়াটা ধুতে আর স্পিন করতে তো মেশিনে দিয়ে দিই, মেশিনে ধুয়েছে। যাই হোক, এখন এই কটাকে একটু উল্টে দিয়ে যাই, তাহলে শুকাবে। রোদ তো উঠেছে, বললাম 12টা 12:30 সময় মেলেছি, তখনও রোদ ছিল না, তারও পরে রোদ উঠেছে। একটু ঠান্ডা হয়েছে, মানে একটু শুকনো হয়েছে, উল্টে দিলে হয়ে যেত। বাড়ি থাকতাম যদি উল্টে দিতাম, সেই 12:30টায় গেছি আর 2টোর পরে আসলাম, তারপরে আবার গেছি। এই বন্ধুরা, তাহলে এইগুলো উল্টাই, এটা মেলে নামি, পুজো দিই,
ছেলে মেয়েকে খেতে দিই, নিজেও খাই। আজকের মতন গল্প এখানে শেষ। ছাদ পরিষ্কার করতে পারলাম না, এমন ভাবলাম যে আজকে করবোই। ছাদটা কি নোংরা হয়েছে দেখো, এই যে যেখানে পাতা দেখতে পাচ্ছ, ওই সব গাছের গোড়ায় গোড়ায় পাতা পড়ে রয়েছে। 10-15 দিনের উপরে মনে হয় ছাদ ঝাড় দিই না। কালকে জানি আমি কৃষ্ণনগর যাব। কালকে রাত্রেবেলা যখন কর্তা বাড়িতে এসেছে দোকান থেকে, তখন বলেছে একটা অথরাইজ লেটার লিখে দেবে, তুই সই করে দিস, তাহলে তোর যেতে হবে না। আমি যে বা ভালোই হয়েছে। তারপর আমি মনে মনে চিন্তা করলাম, তাহলে কালকে তো কর্তা বাড়িতে থাকবে না, রান্না খাওয়া সকাল সকাল মিটে যাবে, ছাদ টাদ পরিষ্কার করে নেবো। ওই বাড়িতেও যাবো না, কর্তাকে বলে দিয়েছি। কিন্তু টিভির মিস্ত্রি আজকে এসছে, আমি যদি না যেতাম তাহলে আবার চিল্লামিল্লি বেঁধে যেত। তো এখন সংসারে শান্তি বজায় রাখতে আমার ছাদ পরে হয়ে হোক, কি করা যাবে। তাই গেলাম টিভির কাজ দেখতে। এবার টিভি তো মনে হয় আধা ঘন্টা 20 মিনিট কাজ করে চলে গেছে। ছেলেমেয়েরা যে ওই যে ওপর নিচ খেলছে, ঘুরছে, আসছে না, ওই করে দেরি হয়ে যায়। এই আর কি, হলো না আজকেও। জানি না কালকে করতে পারবো কি না। আর না করবদের গল্পই করব না, ছাদ পরিষ্কার করে তারপর দেখাবো। হ্যাঁ বন্ধুরা দেখো, আজকে আমি পেরেছি, ঠিক আছে? তাহলে আজকের মতন গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। ওই পাম্প অফ করতে যাওয়ার আগেই ছেলেকে চান করিয়ে চান করাচ্ছি, তখন কথা ফোন করেছিল। আর পাম্প অফ করে এসে আগে ঝপ করে চান করেছে, তারপর তোমাদের সাথে আবার গল্প শুরু করলাম। টাটা বন্ধুরা, টাটা।